তুষারকান্তি দাস সাদামাটা নিপাট সাধারণ মানুষ, কিন্তু তার অভিযোগটা অনেক বড় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। ভোটের সময় মমতা বন্দ্যোপাধ্যায় যে উস্কানিমূলক সাম্প্রদায়িক উস্কানিমূলক মন্তব্য করেছিলেন, সেই অভিযোগে নেতাজিনগর থানায় অভিযোগ করেন তুষারবাবু। পরে জিরো এফআইআর হিসাবে সেটিকে হেয়ার স্ট্রিট থানায় পাঠানো হয়। 10ই মার্চ ধর্মতলায় ধর্নায় বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের আবহে স্যারে নাম্বার যাওয়া নিয়ে বক্তব্য রেখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভাষণে তিনি বলেন, যদি আমরা না থাকি, কোনোদিন যদি সেই রকম আসে, 1 সেকেন্ড লাগবে। একটা কমিউনিটি যখন জোট বাঁধে না, ঘিরে ফেললে 1 সেকেন্ডে দেবে একদম 12টা বাজিয়ে। যদি আমরা না থাকি, কোনোদিন সেরকম আসে, 1 সেকেন্ড লাগবে। একটা কমিউনিটি যখন জোট বাঁধে না, ঘিরে ফেললে 1 সেকেন্ডে দেবে একদম 12টা বাজিয়ে। এই বক্তব্যের সূত্র ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন তুষারকান্তি দাস। 5ই জুন দক্ষিণ কলকাতার নেতাজিনগর থানায় অভিযোগ দায়ের করেন তিনি। 7ই জুন জিরো এফআইআর হিসেবে হেয়ার স্ট্রিট থানায় পাঠানো হয়। অভিযোগপত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে হিংসায় উস্কানি দেওয়ার অভিযোগ করেছেন তুষার। তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একটি স্পিচ দিয়েছিলেন, যেখানে যা বলা হয়েছিল তাতে করে বিদ্বেষ ছড়ানোর একটা অভিযোগ উঠেছিল। আর তাতেই কিন্তু অভিযোগ দায়ের করেছিলেন একেবারে নেতাজিনগর থানা এলাকার বাসিন্দা তুষারকান্তি দাস, এবং সেই অভিযোগের ভিত্তিতে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। একটা কমিউনিটি আছে, ওই কমিউনিটির নাম যদিও বা উল্লেখ করেননি, কিন্তু কিছু জিনিস উল্লেখ না করলেও বোঝা যায় যে সেই কমিউনিটি যদি একবার জোট বাঁধে এবং তারা যদি ঘিরে ফেলে উনার অবর্তমানে, তাহলে 12টা বাজিয়ে দেবে, এবং 13টা বাজাতে যদি না চান তাহলে বিজেপির প্ররোচনামূলক কথায় পা দেবেন না। তো এখানে বিজেপির কী প্ররোচনা সেটাও উনি উল্লেখ করলেন না। এটা একটা রীতিমতন একটা প্ররোচনামূলক ব্যাপার। প্রকাশ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমা ভিক্ষা দাবি করেছেন তুষারকান্তি। আমি চাইছি যে এটার প্রপার এনকোয়ারি হোক। হেয়ার থানার পুলিশ অফিসার যিনি আছেন, দায়িত্বপূর্ণ অফিসাররা আছেন, তারা এটার পূর্ণ তদন্ত করুক। পূর্ণ তদন্ত করে জনসমক্ষে জিনিসটা নিয়ে আসুক। উনি যদি ওনার ভুল স্বীকার করেন, ভুল স্বীকার করবেন, আর ওনাকে বলতে হবে এটা কেন বলেছেন, কাদের জন্য বলেছেন, কারা বিপদে পড়বে আর কারাই বা বিপদে ফেলবে, এটা উনি যাতে ক্লিয়ার করে দেন। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের নেতা মন্ত্রীরা যেভাবে রাজনৈতিক হিংসা ছড়িয়েছেন, তাতে তাঁদের বিরুদ্ধে অনেক আগেই এফআইআর হওয়া দরকার ছিল। মন্তব্য রাজ্যের শিল্পমন্ত্রী তাপস রায়। ওই মুখ্যমন্ত্রী চেয়ারে বসে সংবিধানের শপথ নিয়ে রাজনৈতিক হিংসা ছড়ানো, দাঙ্গা লাগানোর মতন পরিস্থিতি সৃষ্টি করেছিলেন উনি। তার বিরুদ্ধে এফআইআর হওয়া উচিত ছিল, কিন্তু তখন তো এফআইআর নেওয়ার কারুর করারও ক্ষমতা ছিল না। ভয়ে আইনের ঊর্ধ্বে তো মমতা ব্যানার্জি নন যে তার বিরুদ্ধে এফআইআর করা যাবে না বা কেস করা যাবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রাজনৈতিক হিংসার অভিযোগে শিলিগুড়িতে অভিযোগ দায়ের হয়েছে। এক তরুণী আইনজীবী এফআইআর করেছেন। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর খোদ কলকাতা শহরে। রনয় তিওয়ারির রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।